ঝড় বৃষ্টি উপেক্ষা করে এসএসসি দপ্তরের কাছে লাগাতার অবস্থান চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের। যত সময় গড়াচ্ছে এসএসসি দপ্তরের সামনে বাড়ছে চাকরিহারাদের সংখ্যা। আজ সকালবেলাতেও সেই ছবি ধরা পড়েছে। গতকাল সকালের পর রাতে তাদের সঙ্গে দেখা করে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের ছবিটা একবার আপনাদের সামনে রাখবো। সরাসরি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, তুমি কিছুক্ষণ আগেই চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে কথা বলছিলে এবং তারা বলছিল যে তাদেরকে আজ শিক্ষামন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকে ডাকা হয়নি। তার ফলে আজকের বৈঠক থেকেই তারা কি কোনো রকম দিশা দেখতে পাচ্ছেন? ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। দেখো, এটাই কিন্তু প্রশ্ন, কারণ চাকরিহারা যারা এখানে অবস্থান করছেন অথবা 3 জন অনশন করছেন, তারা বলছেন যে কাদের ডেকে এই বৈঠক হবে তারা কিন্তু জানেন না। আমি তাদের সঙ্গে আরও একবার কথা বলে নেবো। তবে যে বিষয়টা হচ্ছে, কালকে সকাল 11টা থেকে অনশন শুরু হয়েছে। 1 জন বসেছিলেন, সেই সংখ্যাটা এখন 3-এ পৌঁছেছে। 3 জন অনশন করছেন। দাদা, একটু আপনার থেকে জানতে চাইবো, যেটা আপনারা বলছেন যে আজকের বৈঠকটা কাদের, সেটা আপনারা সঠিকভাবে জানেন না। আপনারা কি কোন ডাকই পাননি? মানে শুধু কি সংবাদ মাধ্যম থেকে জেনেছেন যেরকম একটা বৈঠক? আমাদের কোনো লিখিতভাবে বা অলিখিতভাবে আমাদের কোনো ডাক দেওয়া হয়নি। আসলে কেউ তো যাচ্ছে, সেটাই। এখানে আমরা বলতে পারবো না যে কাকে ডেকেছে বা কিভাবে ডেকেছে। আশা দেখছেন কি এই বৈঠকে যেই যাক? দেখুন, বৈঠকে কি আলোচনা হবে এখান থেকে আসার কথা তো বলা যায় না, কিভাবে বলতে পারি। 3 জন অনশন করছেন, কিন্তু তুমি যেটা বলছিলে যে সংখ্যাটা বাড়ছে অবস্থানের, কারণ 26,000-এর কাছাকাছি শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিহারা হয়েছেন। তার মধ্যে অনেকে রয়েছেন যোগ্য, এবং তারা কিন্তু ইতিমধ্যেই এখানে অবস্থান শুরু করে দিয়েছেন। অনেকেই এখানে অপেক্ষা করছেন। একটু দাদা আপনার সঙ্গে কথা বলতে চাইবো। আজকে তো বিকাশ ভবনে একটা বৈঠকের কথা রয়েছে, কতটা কি আশা করছেন? কারণ অনেকেই বলছেন যে তারা আদৌ জানেন না, ডাকও পান। কারা বলছেন ডাক পায়নি? করছেন তারা বলছেন আমরা জানি না যে বৈঠকে কাদের ডাকা হয়েছে। আপনারা কি কোনো আশা দেখছেন এই বৈঠক? শিক্ষামন্ত্রীর আগের দিনের মিটিং তো আমরা শুনলাম, তিনি তার যা বক্তব্য, সেটার সঙ্গে আমরা তো একমত হতে পারছি না। কারণ ওনার বক্তব্য এবং এসএসসির বক্তব্য, তারা যা বলেন তার সঙ্গে তাদের কাজের কোনো মিল নেই। সেই জন্য আমরা তাদের উপরে আশা করতে পারছি না। তার ফলে কিন্তু এই আন্দোলনের যে পথ, সেটা কিন্তু থাকছেই। আমি আরও একটি ছবি দেখিয়ে নেব। একটু প্রবীরকে বলবো ওই দিকটায় যেতে, কারণ যেহেতু এখানে অবস্থান চলছে, তার সঙ্গে কিন্তু প্রচুর সংখ্যায় পুলিশ এইখানে নিয়োজিত হয়েছেন। কারণ আজকে একদিকে যেমন এই অবস্থান চলবে, অনশন চলবে, তেমন পাশাপাশি আজকে কিন্তু একটি অভিযানেরও কথা রয়েছে, যে করুণাময়ী মোড় থেকে এই এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদন পর্যন্ত, এবং সেটাকে মাথায় রেখে প্রচুর সংখ্যায় পুলিশ এখানে পোস্টেড হয়েছেন। পুলিশ কর্মী প্রচুর সংখ্যায়, পুলিশের গাড়ি, বিধাননগর সিটি পুলিশের ভ্যান, এবং সবটাই কিন্তু এখানে রয়েছে। এবং একেবারে সেই সংখ্যাটা কিন্তু অত্যন্ত বেশি। আশেপাশে অনেককেই পোস্টেড রাখা হয়েছে, তারা একে একে দায়িত্ব বুঝে নিচ্ছেন। কারণ এর আগে কসবায় যে ঘটনা ঘটেছিল, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আজকেও প্রায় দুর্গরক্ষার মতন করেই কিন্তু প্রচুর সংখ্যায় পুলিশ এখানে পোস্টিং করা হয়েছে। এবং 12টার পর করুণাময়ী থেকে এই চাকরিহারা যারা রয়েছেন তাদের মিছিলের কথা রয়েছে। মিছিল করে তারা এসএসসি ভবন আসতে চাইবেন। যদিও যেটা এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে এত দূর তাদের আসতে দেওয়া হবে না, মাঝে কোথাও একটা আটকানো হতে পারে, বা করুণাময়ী মোড়ের কাছাকাছি কোথাও তাদেরকে আটকানো হতে পারে। সার্বিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন যেটা বোঝার দরকার, বা এখন যেটা অনেকেই জানার চেষ্টা করছেন, যে এটা কি এইভাবেই চলবে, বা কোনো অচলাবস্থা এটা কি কাটবে আজকে? একদিকে যেমন শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান আজকে বৈঠক করবেন, অন্যদিকে অবস্থান অনশন দুটোই চলছে।